প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই স্কেচটি ড্র করব অটোক্যাড 3D সফটওয়্যারের মাধ্যমে। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা এটা করতে পারি। অটোক্যাড এর টেমপ্লেট নিয়ে নিই, ACAD ISO.DWT। এখন এখান থেকে আমাদের মেজারমেন্টগুলোর মাধ্যমে আমরা এটা ড্র করব। এখানে আমাদের 75 বেস, টোটাল ডিস্টেন্স লেন্থ হচ্ছে 75, ওয়েট বলা যায় PL অথবা L, যেটাই দিই। PL দিয়েও লাইন ড্র করা যাবে, L দিয়েও করা যাবে, তবে PL মিন্স লাইন, অর্থাৎ একের পর এক লাইন আপনি ক্রমান্বয়ে ড্র করতে পারবেন। এটা পরের লাইন হিসেবে থাকবে। PL এন্টার। আমাদের ডিস্টেন্স 75, হাইট 6, এদিকে 33, 75, হাইট 6, 33, সেম এই পাশেও করতে পারি, করব 6, 33। আমরা সার্কেল ড্র করার জন্য এটাও যোগ করে দিলাম। এরকম আমরা জাস্ট এক্সট্রা একটা লাইন টেনে এটা যোগ করে দেব, কারণ আমাদের উপরের যে সার্কেলের অর্ধ অংশের যে সাপোর্টটা, বা যে সার্কেলের অর্ধ অংশের যে সাপোর্টটা রয়েছে, এটা আমাদের কত, এটা রেডিয়াস হচ্ছে 15 এবং এর সাথে এটার থিকনেস হচ্ছে 8। সেক্ষেত্রে আমরা এই দুটা সার্কেলের মাধ্যমে এটা ড্র করব। কিভাবে সেটা আমরা একটু দেখি। তো আমাদের সেন্টার, এখানে আমাদের যে 15 হচ্ছে, 15 হচ্ছে অর্ধাংশের রেডিয়াস, সার্কেলের অর্ধাংশের রেডিয়াস। এরপরে +8 এর সাথে যোগ হবে এটার থিকনেস অনুযায়ী। তো সেক্ষেত্রে 15 + 8 23। এটা এখন এটার হাইটটা হচ্ছে 40, অর্থাৎ এইখানে 40 হাইটে এই সার্কেলের সেন্টার থাকবে। আমরা এটা করে নিতে পারি, এম ইন্টার 40। এখন আমরা এইটার আর দরকার নাই, কেটে দিলাম মাঝের যে অংশটা, এটা জাস্ট সার্কেল ড্র করার জন্যই আমরা করছিলাম। এটাও এল ইন্টার দিয়ে মাঝ বরাবর লাইন টেনে নিলাম, উপরের অংশগুলো কেটে দেব, এটাও কেটে দিলাম। এখন আমরা এটা করার জন্য একটা লাইন টেনে নিব এই বরাবরে, এল, এখান থেকে এইখানে বরাবর। এখানে একটি বক্স করে এটা একটি আলাদা বিও বাউন্ডারি করে একটা করে নেব, পরের লাইন করে এন্টার। তার মানে এখানে আমরা আলাদা একটা অংশ পেয়ে গেলাম, যেটা আমরা এই মাঝের অংশ তৈরিতে আমাদের কাজে লাগবে।
এখন আমরা এটার ভিজুয়াল স্টাইল চেঞ্জ করব, HW আইসোমেট্রিক। আর পেজটা আমরা এর আগেই এসি করে নিই, এসি আইসোমেট্রিক। এর আগে আমাদের পেজটা কিন্তু অবশ্যই 3D মডেলিংয়ে নেওয়া আছে। এটা নর্মালি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন থাকে, সেখান থেকে আমরা 3D মডেলিং করবো। সেটা কি হবে, এরকম থাকে। আমরা এটা 3D যেহেতু করতেছি, সেক্ষেত্রে 3D মডেলিং করে নেব এভাবে আর কি। ভিজুয়াল স্টাইল আমরা শেডেড উইথ এজেস রাখবো, যেটাতে 3Dর ভিউগুলো, মানে ভিউটা সব বোঝা যায় ক্লিয়ারলি। এখন আমরা এটা রোটেট করব, এই যে রোটেটে ক্লিক। এখন রেডিস মার্ক অ্যান্ড উপরের দিকে ধরে ক্লিক করে দিলেই, এন্টার দিলে হয়ে যাবে আমাদের। এটা ঘুরিয়ে দিলাম, মুভ করলাম। এখন এখানে আমাদের টোটাল ডিস্টেন্স 52, অর্থাৎ এটা 52-এ আমরা প্রেস পুল করব। আর মাঝের যে সাপোর্টটা সেটা রয়েছে মাঝ বরাবর, সেটা মাঝ বরাবর রেখে দেব। এটা যদি দুই পাশে হয় সেক্ষেত্রে আমাদের একটু ভুল হয়েছে, এটা আমরা দুই পাশেও দিতে পারবো, সমস্যা নাই। এটা মিরর করে দুই পাশে দেওয়া যাবে। ওকে, তাহলে প্রেস পুল করার জন্য আমাদের জেড অ্যাক্সিসটা বরাবরে আমাদের প্রেস পুল করতে হয়। সেক্ষেত্রে ওকে, আমরা এখন প্রেস পুল করতে পারি। প্রেস পুল, এর ডিস্টেন্স লং দেখলাম 52। এখানে এইটা হচ্ছে আমাদের 8, থিকনেস 8 এই অলটার, সেটাও আমরা দেখি 8। এটা আমরা মিরর করে দিতে পারি। অথবা এখানেও ধরতে পারি। দুইটা আমরা মুভ করে জায়গা মতো বসিয়ে দেব। ধরলাম, ধরে সেন্টার বরাবর বসিয়ে দিলাম। তার মানে দুই পাশেই আমাদের একদম সুন্দরভাবে বসে গেল। তো এইভাবে আমরা ড্রয়িংটা খুব সহজেই কমপ্লিট করলাম। এভাবে আপনারাও করতে পারবেন। এগুলো হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করলেই হাতের জড়তা কাটবে, ধীরে ধীরে 3D খুব ইজিলি করা সম্ভব হবে। এখন আমরা ইউনিয়ন করে নিই, ইউনিয়ন, এন্টার, সব পার্ট এক হয়ে গেল। এটা আমরা ইউসিএস, আমাদের ইউসিএসটা নর্মাল কন্ডিশনে চলে গেল, যেহেতু আমরা এটা জেড অ্যাক্সিসটা চেঞ্জ করে আমরা এটা প্রেস পুল করছিলাম। তো ধন্যবাদ বন্ধুদের ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য। এই ড্রয়িংটা আমরা খুব সুন্দরভাবে শেষ করলাম।